ব্যাচেলার্স বা সদ্য রান্না শিখছে যারা, তাদের জন্য আজকের আমার এই রেসিপি। সহজ পদ্ধতিতে একটা ডাল বানিয়ে শেখাবো। ডিনারে রুটি, পরোটা বা জিরা রাইসের সঙ্গে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। প্রথমেই যে কোনো একটা বাটি বা কাপ নিয়ে নাও, যার মাপে এই ডালটা নিতে হবে। আমি একটা বাটি নিয়েছিলাম, তার এক বাটি মাপের অরহর বা টুর ডাল 7-8 বার ভালো করে ধুয়ে নিয়েছি। যদি সময় থাকে 1 ঘন্টা ভিজিয়েও রাখতে পারো। এবার একটা প্রেশার কুকারে 2 টেবিল চামচ সর্ষের তেল ও 1 টেবিল চামচ ঘি নিয়ে নাও। তেল ও ঘি গরম হলে একে একে 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 1 চা চামচ জিরে ও 1/4 চা চামচ হিং ফোড়ন দিয়ে দাও। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দাও সেই বাটি বা কাপ যেটার মাপে ডাল নিয়েছো, সেই মাপের 1 বাটি কুচনো পেঁয়াজ আর স্বাদ মতো লঙ্কা কুচি। লঙ্কা আর পেঁয়াজ মিনিট খানেক হাই ফ্লেমে ভাজা হয়ে গেলে একে একে দিয়ে দাও 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা ও রসুন বাটা। কষানোর সময় প্রয়োজনে অল্প অল্প জল দিও, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষানো হলে দিয়ে দাও 1 বাটি টমেটো কুচি। মিনিট খানেক ধরে টমেটোটা ভাজলেই দেখবে ওর থেকে কাঁচা ভাবটা চলে গেছে। তখন দিয়ে দাও স্বাদ মতো লবণ। নুনটা প্রথমে একটু কম দিলেও হবে, পরে টেস্ট করে অ্যাড করা যাবে। মশলাটা যখন ভাজতে ভাজতে দেখবে চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দাও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ চিনি। চিনিটা নিজের স্বাদ অনুযায়ী দিও। চিনি গলে গেলে দিয়ে দাও ভেজানো ডালটা। হাই ফ্লেমে মিনিট খানেক ধরে ডালটা সমস্ত মশলার সঙ্গে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দাও 2.5 বাটি মানে 2 বাটি ও আরও অর্ধেক বাটি জল। জলটা একটু ফুটে উঠলেই প্রেসারের ঢাকনা বন্ধ করে দিয়ে 3টে সিটি দিয়ে দিতে হবে। যদি ঢাকনা খুলে দেখো যে ডাল সেদ্ধ হয়নি, তাহলে আরও 1-2 সিটি দিয়ে দিতে পারো। প্রেসারের ঢাকনা খুলে হাতা দিয়ে ডালটা ভালো করে মিশিয়ে দিও। এতে ডাল আর জল ভালো করে মিশে যাবে আর টেস্টটা আরও ভালো হবে। ডালটা ভালো করে হাতা দিয়ে এরকমভাবে মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে ছড়িয়ে দাও 1 চা চামচ ঘি। গরম গরম সার্ভ করো রুটি, পরোটা, জিরা রাইসের সাথে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে প্রেস করে দিও। এতে আমার পরবর্তী ভিডিওর জন্য মনোবল বৃদ্ধি পাবে। পাশে দেখো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।